সন্তানকে বাধ্য করার একমাত্র দোয়াটি 3 বার পাঠ করে চিনিতে ফু দিয়ে খাওয়াই দেন। সন্তান সাথে সাথে বাধ্য হয়ে যাবে, 5 মিনিটের মধ্যে বাধ্য হয়ে যাবে। সন্তান আপনার কথায় উঠবে, বসবে, সব কথা শুনবে। প্রিয় ভাই বোনেরা, আপনার কাছে এসে বিনয়ের সাথে কথা বলবে, আপনার মনটা জুড়িয়ে যাবে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, আর দুশ্চিন্তা করতে হবে না, সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে। সন্তানকে কিছু বলতেও পারছেন না অবাধ্য হওয়ার কারণে, তার কারণ একটিমাত্র আপনার সন্তান কিছু বললে বাড়ি থেকে বের হয়ে চলে যাবে, আরো দুশ্চিন্তার মধ্যে পড়ে থাকবেন আপনি। প্রিয় ভাই বোনের, এমতো অবস্থায় আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আমলটি করুন। তার কারণ আপনার মন নিগ্রহের দোয়াটায় কাজ হয়ে যাবে। অনেক চেষ্টা সাধনা করেছেন, কাজ হয় নাই, অর্থ সম্পদ খরচ করেছেন, কাজ হয় নাই, আপনি নিজে আমলটি করে দেখুন। প্রিয় ভাই বোনেরা বলতে পারে, হুজুর আমলটা আমি করতে পারবো। অবশ্যই করতে পারবেন, এর চেয়ে সহজ আমল আর হয় না। প্রিয় ভাই বোনেরা, বিশ্বাস নিয়ে আপনাকে আমলটি করতে হবে। বিশ্বাস যদি না থাকে তাহলে আমলটি করে আপনি উপকৃত হতেও পারবেন, না হতে পারবেন। এই জন্য পরিপূর্ণ 100% বিশ্বাস নিয়ে আপনি আমলটি করবেন, কাজ হবেই হবে। যে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে শক্তি রয়েছে, সেই শক্তিতে কাজ হবেই হবে। এরকম পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে আমলটি করতে পারলে অবশ্যই উপকৃত হতে পারবে। প্রিয় ভাই বোনেরা, তো সন্তানকে বাধ্য করার একেবারে সহজ একটি আমল আপনি করুন। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে, না কেটে, ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অনেক সময় তো ব্যয় করছেন, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, অনেক সাধনা করেছেন, কাজ হয়নি। আপনি এই আমলটি করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার শুরুতে আপনার কাছে কিছু চিনি রাখতে হবে, ফ্রেশ চিনি রেখে ডেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় কিবলামুখী বসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপর আপনি কি করবেন, সেই সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমি কোন উদ্দেশ্যের জন্য আমলটি করতেছি আপনি জানেন, আপনি তো আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর জানেন। আল্লাহ, আমার সন্তানটা অবাধ্য, অনেক চেষ্টা সাধনা করেছে, অনেক অনেক কষ্ট করেছি, বাধ্য করার জন্য পারিনি। আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছে, আপনি খালি হাতে ফিরিয়ে দেন না। আপনি যদি ফিরিয়ে দেন, কার দরবারে যাব আল্লাহ? সর্বশেষ আপনার দরবারে আসছি, আপনার শরণাপন্ন হয়েছি। পবিত্র কোরআনের কারিমের বরকতে আপনি সমস্যার সমাধান করে দিন। এভাবে বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর সূরা পাঠ করবেন। সূরা পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি। আগে বলে নেই সূরাটি আমাদের সকলের সুপরিচিত, সেই সূরাটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটি হলো সূরাতুল কাউসার। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে, চিন্তিত কি হবে, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা শেষ। আবার প্রিয় ভাই, কতবার? 3 বার পাঠ করে 3টি ফুই দিবেন। এরপরে পাঠ করবেন 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে একটি ফু দিবেন।
সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপরে দুটি ফু দিবেন চিনি। প্রিয় ভাই বোনেরা, চিনি পড়া আপনি কেমন করে খাওয়াবেন সন্তান? অল্প অল্প করে এই চিনি থেকে আপনি খাওয়াবেন। অল্প অল্প করে আপনি শরবতের সাথে মিলিয়েও খাওয়াতে পারেন, তবে গরম কিছু সাথে মিলিয়ে খাওয়াবেন। ঠান্ডা যে কোনো খাবারের সাথে মিলিয়ে আপনি খাওয়াতে পারেন। যখন খাওয়াবেন আপনি নিয়ত করে খাওয়াবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলে তারপরে পান খাওয়াবেন, দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি শেষে রব্বে কারীমের কাছে হাত উত্তোলন করে দোয়া করবেন বিনয়ের সাথে, তার বরত্ব প্রকাশ করে বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করে দিবেন, মন নরম হয়ে যাবে, গলে যাবে, যা বলবেন তাই করবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, পূর্বে যদি আপনি নামাজ আদায় করে নাও থাকেন, আজকে থেকে নামাজ শুরু করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।